আসসালামু আলাইকুম। আজ বনানী চেয়ারম্যান বাড়ি মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করলাম এবং নামাজ শেষে যখন শত শত মানুষ মোনাজাতে বলতেছিল হাদি ভাই যে মারা গেছে, হাদি ভাইয়ের জন্য সবাই দোয়া করতেছিল। তো আল্লাহর কাছে কথা বলতে বলতে কোনো এক পর্যায়ে চোখের পানি চলে আসে। মহান আল্লাহ পাক যেন হাদি ভাইকে জান্নাত নসিব করেন। এই যে দেশের জন্য মৃত্যু, এই যে শহীদি মৃত্যু, আল্লাহর কাছে এটাও আবেদন রাখছি যে আল্লাহ, হাদি ভাইকে যারা নির্মমভাবে গুলি করে দুনিয়া থেকে বিদায় দিয়েছে, আল্লাহ যেন তাদের বিচার এই দুনিয়াতে হয়। পৃথিবীর মানুষ যেন এই হাদি ভাইয়ের গুলিকারীকে, যিনি গুলি করেছে, তাকে যেন কখনোই ক্ষমা না করে। সবাই যেন ঐক্যবদ্ধ থেকে এই সন্ত্রাসীকে যেন কঠিন থেকে কঠিনতম আইনের মাধ্যমে তার বিচার করা হয় এই দুনিয়াতে। এটাও যেন দৃষ্টান্ত হয়ে থাকে। ইতিহাসের পাতায় হাদি ভাইয়ের নাম যেভাবে থাকবে, ঠিক তেমনি আমরা চাই হাদি ভাইকে যারা গুলি করেছে, যে সন্ত্রাসী বাহিনী, তার দৃষ্টান্ত শাস্তি আশা করছি। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, বিশেষ করে হাদি ভাইয়ের জন্য ভিডিওটা করা, তাহলে সবার কাছে পৌঁছে দেবেন। আমরা কখনোই তাকে ক্ষমা করব না। হাদি ভাইয়ের ছোট্ট একটি মেয়ে রয়েছে, মাত্র 10 মাস বয়স। কি অপরাধ ছিল, সে কেন বাবা হারা হলো? আল্লাহ কেনই বা এমনটা করলো? আমরা এই খনির বিচার চাই, আমরা এই খনির বিচার চাই। আমাদের মনের ভিতর, আমাদের বুকটা কষ্টে ছিঁড়ে যাচ্ছে। এত অল্প বয়সে যেই লোকটা বাংলাদেশে কোটি কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে, তাকে এভাবে নির্মমভাবে গুলি করে দুনিয়া থেকে বিদায় দেওয়া হয়েছে। হে আল্লাহ, আজ পবিত্র জুম্মার দিন এর উসিলায় এই হাদি ভাইকে যিনি গুলি করেছে, তাকে তুমি তোমার সর্বোচ্চ শাস্তি দাও এই দুনিয়াতে, যেন পৃথিবীর মানুষ দেখতে পারে। আমরা যারা বেঁচে আছি, আমরা যেন সবাই দেখতে পারি। আল্লাহ, আমি গুনাহগার বান্দা। আজকে কোটি কোটি মানুষ, পৃথিবীর মানুষ তোমার কাছে ফরিয়াদ করেছে, মোনাজাতে তোমার কাছে কেঁদেছে। আল্লাহ, তুমি তো অসীম ক্ষমতার মালিক। আল্লাহ, এই সন্ত্রাসকে তুমি কঠিন থেকে কঠিন শাস্তি দাও এই দুনিয়াতে, আমরা যেন দেখতে পারি। আমিন।